তো আজ দিনটি হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজ সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, কারণ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আমরা দুজনে যাবো একটু মন্দিরে পুজো করাতে। 3টে সোমবার ঘরেই পুজো করেছি, আর লাস্ট সোমবারটা ভাবলাম মন্দিরে যাই। তো ঘরে আগে পুজো করে নেবো, তারপরে যাব মন্দিরে পুজো করাতে। তো ও আগেই উঠে গেছে, ও আগেই ফার্স্টে স্নান করে পুজোতে বসে গেছে। ওর হয়ে গেলে তারপর আমি পুজো করব। ঘরে পুজো হওয়ার পর আমরা দুজনে মন্দিরে চলে গেলাম, কিন্তু একটা না ভুল হয়ে গেছে। যেহেতু মন্দিরটা একটু দূরে, তার জন্য আমরা দুজনে বাইকে গেছিলাম, আর হাতে অনেক পুজোর জিনিস থাকার জন্য না আমি বাড়িতে মোবাইলটা ভুলে গেছি। তারপরে যা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমি মন্দিরের পুজো করাটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য মন থেকে সরি। যাই হোক, পুজো টুজো করে মন্দির থেকে এসে এত ঘুম পাচ্ছিল, ও চলে গেল ডিউটি। ওকে ফল দিয়ে দিলাম, ফল খেয়ে ফল নিয়ে ডিউটি চলে গেল। আর আমি সকাল সকাল উঠে মাথায় জল দিয়ে স্নান করেছি, তার জন্য কি ঘুমটাই না পাচ্ছে, কিছু কাজ করতে ইচ্ছা করছিল না। রোজই মাথায় জল দিয়ে স্নান করা হয়, কিন্তু এত সকালে তো হয় না, তার জন্য খুব ঘুম পাচ্ছিল। প্রথমে ভাবলাম যে রান্না বান্না করবো না, একটু ঘুমিয়ে নিই। আর ঘুমিয়ে গেলে মানে এখন আর ওঠা যাবে না। তারপরে ভাবলাম যে না, যদি না কিছু খাই না, বিকালবেলা শরীরটা আরও বেশি খারাপ লাগবে। তার জন্য ফ্রিজে কালকে রাতে অনেক ভাত ছিল, ওই ভাতটা একটু গরম করে নিলাম। আর কালকে লাল শাক আনা ছিল, লাল শাক আলু দিয়ে পোস্ত করে নিলাম। কিছু তো করতে ইচ্ছা করছিল না, এগুলোই কোনোরকমভাবে করলাম। ভাতে একটু জল দিয়ে ইন্ডাকশানে বসিয়ে ভাতটাকে বেশ ভালো করে গরম করে মাড় গলিয়ে ওটাকে খেয়ে নেবো। এদিকে আমার লাল শাক রেডি হয়ে গেছে, ভাতের মাড়টা গলা হয়ে গেলেই খাবারটা খেয়ে নেবো, তারপরে একটু ঘুম দেবো। এই দুপুরের মেনু আজকে ভাত, শশা আর পোস্ত, আচার, বাস। ওর টিফিনের জন্য শশাটা রেডি করেছিলাম, একটু বেঁচে গেছিলো, তার জন্য ওটাও নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই।